একমাত্র এই জায়গা যেখানে ভগবান করে ভক্তের শ্রাদ্ধ। কাচের ওপরে বসে আছে, ওই যে কাচ। ছয় মাস গোপীনাথ এই দোল মন্দিরে থাকে আর 6 মাস গোপীনাথ মূল মন্দিরে থাকে। এই হচ্ছে গোবিন্দ ঘোষের সমাধিস্থল, এইখানেই গোপীনাথ গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ করে। জয়। চলুন দেখি, ভেতরে যাওয়ার চেষ্টা করবো। ভেতরে যাওয়ার মানত থাকে, সেসব ভক্তরা গঙ্গায় স্নান করে এইভাবে ডন্ডি কাটতে কাটতে তারপরে বাবার মন্দিরে যায়। আপনি এই পাশ দিয়েও মন্দিরে যেতে পারবেন, আবার এই পাশ দিয়েও মন্দিরে যেতে পারবেন। দেখুন সমস্ত ভক্তরা এখানে চিড়ে প্রসাদ খাচ্ছে। বিরাট বড় গোপাল বিগ্রহ। 20 টাকা থেকে শুরু, 100 200 যা নেবেন সমস্ত দামেরই আছে। 20 টাকা থেকে শুরু। প্রচুর ভক্তরা এসে থাকবে। নমস্কার, আমি চিরঞ্জিত সরকার, সরকার বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি গোপীনাথের মেলা, যেটাকে বলা হয় শ্রাদ্ধের মেলা। চলুন আজকে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এই গোপীনাথের মেলা বা শ্রাদ্ধের মেলা এই অগ্রদ্বীপের মাটিতে 2026 সালে কত বড় হয়েছে, সমস্ত কিছু আপনাদের ঘুরে দেখাবো আজকে এই অগ্রদ্বীপ মাটিতে। চলুন তাহলে সর্বপ্রথম আপনাদের যেহেতু কি করে আসবেন সেই দুটো রোড আপনাদের দেখায়, তারপরে আপনাদের মেলা বা মন্দির আপনাদের দর্শন করায়। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। এই হচ্ছে বেতুয়া স্টেশন। এই স্টেশন থেকে বাইরে যাব, বাইরে গিয়ে অটো ধরে তারপরে আমরা অগ্রদ্বীপের দিকে যাব। চলুন তাহলে স্টেশন থেকে বাইরে যাওয়া যাক। সামনেই বাইরের পথ, বাইরের পথ দিয়ে আমরা রাস্তার ওই পাশে গিয়ে অটো ধরবো। এই হচ্ছে স্টেশন। এই স্টেশন থেকে আমরা বাইরে এসে এই হাইওয়ে এখন পার হতে হবে, হয়ে ওই পাশে যেতে হবে আমাদের। ওই পাশে গিয়ে আমাদের অটো ধরতে হবে। অবশেষে একটা গাড়ি পেয়ে গেলাম, 50 টাকা ভাড়া অগ্রদ্বীপে যেতে। তাই চলুন যাওয়া যাক, অগ্রদ্বীপে গিয়ে আপনাদের সমস্ত কিছু দেখাই। এখানে আগে কাঠের ব্রিজ ছিল, এখন পাকাপোক্ত সুন্দর ব্রিজ হয়ে গেছে। আমরা এই অটোতে আসলাম, আমাদের টাইম নিল 40 মিনিট। 18 কিলোমিটার রাস্তা। এসে নামলাম আমরা এই অগ্রদ্বীপ মেইন গেটের সামনে। চলুন তাহলে এবার ভেতরে প্রবেশ করা যাক। আর সামনে যে গঙ্গাটা, সেই গঙ্গা থেকেও আপনাদের দেখাবো গঙ্গার ওই পার থেকে কি করে অগ্রদ্বীপ আসা যায়। বেতুয়া থেকে এসে দেখালাম, এবার গঙ্গার ওই পার থেকে দেখাবো আপনাদের যে কি করে আসবেন অগ্রদ্বীপে। চলুন তাহলে গঙ্গার পারে যাওয়া যাক। আপনি যদি অগ্রদ্বীপ স্টেশন থেকে আসেন তাহলে আপনাকে ঠিক এই রাস্তা দিয়ে আসতে হবে। আর সামনে আছে গঙ্গা ঘাট, সেই গঙ্গা ঘাটে গিয়ে আপনাকে নৌকা পার হতে হবে। চলুন তাহলে গঙ্গা ঘাটে গিয়ে দেখাই। এই লঞ্চে উঠে গেছি আমরা। চলুন দেখে ওই পারে গিয়ে বলবো এই লঞ্চের ভাড়া কত। ভিড়টা দেখুন শুধু। ঠিক এই গঙ্গার ঘাটেই নিমাই স্নান করেছিলেন এবং নিমাই ঘোষও স্নান করেছিলেন। আর গঙ্গার এই পাশ দিয়ে সে পোড়া কাঠটা এসেছিল। অবশেষে ঘাটে চলে আসলাম আমরা। এখন আমরা চলুন আপনার মন্দিরের দিকে রওনা দিই। আমরা লঞ্চে করে আসার পরে এখন ওই সামনে আছে টিকিট কাউন্টার, এখানে দেখবো কয় টাকা নেয়, দিয়ে তারপরে সামনে আছে মন্দিরের যাওয়ার পথ। সামনে মন্দিরের দিকে যাব, সমস্ত কিছু আজকে ভিডিওর মধ্যে থাকবে। কত? 5 টাকা? 5 টাকা লঞ্চের ভাড়া, 5 টাকা। আমরা ওই পার থেকে এই পারে আসলাম। আপনাদের বেতুয়া ডৌরি দিয়ে আসার রাস্তাটাও দেখালাম। আর এদিকে কাটুয়া অগ্রদ্বীপ যে স্টেশন, ওইখান দিয়ে কিভাবে আসে গঙ্গা পার হয়ে, সেটাও আপনাদের দেখালাম। চলুন তাহলে এবার জানলেন কি করে আসবেন এই পারে। আপনি কাটুয়া ট্রেন ধরবেন, কাটুয়া ট্রেন ধরে আপনি অগ্রদ্বীপ এসে নামবেন। অগ্রদ্বীপে নেমে তারপরে আপনার এই গঙ্গার পারে আসতে হবে। যে কোনো অটো বা টোটোকে বলবেন, আপনার 20 থেকে 50 টাকা ভাড়া নেয়। ঠিক এই ঘাট দিয়ে এসেছিল সেই কাঠ।
সেই কাঠ এসে তারপরে এই ঘাটে এসে সমস্ত ভক্তরা স্নান করে এই ঘাটে। ঠিক এই পাশ দিয়ে বসে আছে অনেক নাগা সাধু। আপনারা দেখতে গঙ্গার ঘাট পার করে অনেক নাগা সাধু বসে থাকে। ঠিক এই পাশে আপনারা চাইলেন 2-5 টাকা করে দিতে পারেন। যেই ঘাটে নিমাই ঘোষ স্নান করতো সেই ঘাটেই সমস্ত ভক্তরা এসে স্নান করছে। অনেক ভক্তরা ঘাটে নেমে গেছে স্নান করার জন্য। চলুন দেখায়। কেউ গঙ্গায় তলিয়ে না যায় ওর জন্য এখানে তোমার ব্যারিকেড দেওয়া হয়েছে, মানে ব্যারিকেডের ভিতরেই সবার স্নান করতে হবে। ঘাটের থেকে উঠে এই যে বাথরুমের ব্যবস্থা, এখানে মেয়েদের বাথরুমের ব্যবস্থা আছে। আপনারা এসে এই পাশে বাথরুম করতে পারবেন। আর সামনে হচ্ছে গেট। চলুন, এই হচ্ছে মূল গেট। আমাদের সোজা যেতে হবে। সোজা আছে গোপীনাথের মন্দির। চলুন সোজা যাই। যেসব ভক্তদের মানত থাকে সেই সব ভক্তরা গঙ্গায় স্নান করে এইভাবে ডন্ডি কাটতে কাটতে তারপরে বাবার মন্দিরে যায়। এই হচ্ছে ঘাটের মূল দুয়ার। আমাদের যেতে হবে সোজা। কাচের উপরে বসে আছে নাগা সাধু, দেখছেন? কাচের উপরে বসে আছে, ওই যে কাচ। এখানে সমস্ত নাগা সাধুরা এই বটবৃক্ষের নিচে বসে আছে। আমরা আসলাম এই পাশ দিয়ে। এইখান দিয়ে এসে আপনি এই পাশ দিয়েও মন্দিরে যেতে পারবেন, আবার এই পাশ দিয়েও মন্দিরে যেতে পারবেন। আমরা এইখান দিয়ে মন্দিরে যাব, যার জন্য মন্দিরটা আমাদের কাছে হবে। আর ওদিক দিয়ে গেলে পরে কি হবে, মন্দিরটা অনেকটা দূরে হয়ে যাবে। এর জন্য চলুন আমরা এই পাশ দিয়ে মন্দিরে যাই। কোন চারিদিকে দোকান, এরকম আখড়া কমসে কম 100 থেকে 150 আখড়াই হয় এই অগ্রদ্বীপ মেলায়। এরকম আখড়ায়, প্রত্যেক আখড়ায় খাবার দেয়। অনেক যারা ভক্তরা আসে দূর দূরান্ত থেকে, তাদের জন্য এই আখড়ায় খাবার দেওয়া হয়। অগ্রদ্বীপে এলে আপনি একটা জিনিস খুব সুবিধা, সেটা আপনার খাওয়ার জন্য আপনাকে 5 পয়সা খরচ করতে হবে না। প্রত্যেকটা আখড়ায় আপনাকে খাবার দেয়, ডাল ভাত আপনি ওইখানে বসেই খেতে পারবেন। আর যদি আপনি বাড়ির জন্য কিছু কেনাকাটা করেন তাহলে আপনাকে এই চারিদিকে দোকান আছে, মেলা আছে, এই পাশ থেকে আপনারা কেনাকাটা করে নিয়ে যেতে পারেন আপনার বাড়ির জন্য। এই হচ্ছে দোল মন্দিরের প্রবেশ পথ, এখান দিয়ে আমরা ঢুকবো। চলুন এবার দোল মন্দিরে প্রবেশ করি। এই হচ্ছে দোল মন্দির। এই দোল মন্দিরের কিন্তু 6 মাস গোপীনাথ এই দোল মন্দিরে থাকে, আর 6 মাস গোপীনাথ মূল মন্দিরে থাকে। তাই এই দোল মন্দিরে কিছুদিন পরেই শুরু হবে 12 দোলের, তখন গোপীনাথ এই মন্দিরে চলে আসবে 6 মাসের জন্য। তারপরে এই মন্দিরে 6 মাস থাকবে আর মূল মন্দিরে 6 মাস থাকবে। চলুন তাহলে এবার মূল মন্দিরে যাওয়া যাক। লাইনটা দেখুন, এই পাশ দিয়ে মন্দিরে ওঠার লাইন কমসে কম 500 থেকে 600 মিটার দূরের থেকে লাইন পড়ে গেছে মন্দিরে যাওয়ার জন্য। মানে এখন যদি লাইনে দাঁড়ায় কমসে কম সন্ধ্যা হয়ে যাবে সেই লাইন আমার মন্দিরে পৌঁছাতে। তবু আগে যাচ্ছি, যত দূর পারবো আপনাদের তুলে দেখানোর চেষ্টা করব। চলে এসেছি ওই মন্দিরের পাশা, ওইখানেই মন্দির। মূল মন্দিরের কাছে আমরা চলে এসেছি। এই হচ্ছে গোবিন্দ ঘোষের সমাধিস্থল। এইখানেই গোপীনাথ গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ করে। এই যে এখন শ্রাদ্ধর অনুষ্ঠান চলছে, প্রচুর ভিড়। চলুন দেখি, আস্তে আস্তে ভেতরের দিকে যাওয়া যাক। এইখান থেকে সমস্ত কিছু নিয়ে আপনি ওইখানে শ্রাদ্ধ করতে পারবেন। দেখুন, এই হচ্ছে মূল মন্দির। জয়। চলুন দেখি, ভেতরে যাওয়ার চেষ্টা করবো। ভেতরে যাওয়া যায় দেখি, চলুন দেখি যাই। ঠিক এইখানেই হয় গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ।
এই সমাধিস্থল। চলুন দেখি ঢোকা যায় নাকি ভেতরে। প্রচুর ভিড় মানুষ। এই হচ্ছে সমাধিস্থল, ঢোকাই যাচ্ছে না, এত ভিড়। ঠিক এই পাশে আছে সমাধি আর এই পাশে আছে মন্দির। চলুন এবার মূল মন্দিরে যাওয়া যাক এই পাশ দিয়ে। এইটা হচ্ছে মূল মন্দির। আমি 2025 সালেরও ভিডিও দিয়েছি আপনাদের। আর এটা হচ্ছে গহরাজের মন্দির, তার পাশেই হচ্ছে গোপীনাথের মন্দির। চলুন জানি এই মন্দিরের ইতিহাস। মহাপ্রভুর পার্ষদ শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্যতম প্রিয় পার্ষদ গোবিন্দ ঘোষ এই গোপীনাথ বিগ্রহের সেবায়ক ছিলেন। প্রচলিত আছে যে মহাপ্রভুর নির্দেশে অগ্রদ্বীপে বসবাস শুরু করেন এবং এখানে এই কোষ্ঠী পাথরের অপরূপ গোপীনাথ বিগ্রহটি প্রতিষ্ঠিতা করে। বিগ্রহের অলৌকিক অর্থ জনশ্রুতি অনুযায়ী এই বিগ্রহটি স্বয়ং মহাপ্রভু গঙ্গা থেকে প্রাপ্ত একটি শিলায় প্রতিষ্ঠিত করা হয়েছে। এই মন্দিরের সবথেকে অনন্য ইতিহাস হলো বিগ্রহ এবং গোবিন্দ ঘোষের সম্পর্ক। কথিত আছে গোবিন্দ ঘোষের অকাল প্রয়াত পুত্র শোক দূর করতে গোপীনাথ তাকে আশ্বস্ত করেছিলেন যে তিনি তার পুত্রের দায়িত্ব পালন করবেন। সেই প্রতিশ্রুতি রক্ষার্থে আজও প্রতি বছর চৈত্র মাসের কৃষ্ণপক্ষের 12 তিথিতে গোবিন্দ ঘোষের তিরোধান দিবসে গোপীনাথ নিজের বিগ্রহ নিজে কাছা পরে গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ করেন। এটি বিশ্বের অন্যতম বিরল ঘটনা যে ভগবান করে ভক্তের শ্রাদ্ধ। এই তুলসী মন্দির বেদিতে অনেক মায়েরা পরিক্রমা করছে। মন্দিরের দুয়ার বন্ধ আছে, তাই বাইরে ভক্তরা এখনো দাঁড়িয়ে আছে শুধু গেট খুললে এক ঝলক দর্শন করার জন্য শুধু গোপীনাথের। হাজার হাজার ভক্তের ভিড় এই অগ্রদ্বীপ গোপীনাথ মন্দিরের সামনে। এখন ভোগ আরতি চলছে, এর জন্য সমস্ত মানুষ, গেট বন্ধ আছে, কেউ ঢুকতে পারছে না ভিতরে। সমস্ত ভক্তরা লাইনে দাঁড়িয়ে আছে। ভোগ আরতির পরেই সমস্ত ভক্তদের ভিতরে ঢুকতে প্রবেশ খুলে দেবে। অনেক সাধু সন্ন্যাসীরা এই গাছের নিচে বসে থাকে আর অনেক ভক্তরা যারা মানত করে তিনারা এই গাছে সুতো দিয়ে ঢিল বেঁধে রাখে। মন্দিরে পুজো দেওয়ার জন্য আপনারা ডালা পেয়ে যাবেন এখানে। 20 টাকা থেকে শুরু, 100 200 যা নেবেন সমস্ত দামেরই আছে। 20 টাকা থেকে শুরু। আপনি সারা মন্দিরে পুজো দেওয়ার জন্য সমস্ত ডালা, সমস্ত দেখুন ডালার দোকান এই পাশে সব সাজানো হয়েছে। 20 টাকা থেকে শুরু, আপনি যা নেবেন। গেট খুলে দিয়েছে, চলুন দেখি। দেখুন কত ভক্তরা সমস্ত প্রণাম করছে। চলুন মন্দির গেট ঠাকুর দর্শন করি বাইরে থেকেই। যতদূর যাওয়া থাকে মন্দিরের গেট খুলে দিয়েছে, ভক্তদের দেখুন। জয় বাবা গোপীনাথ। মাত্র এক ঝলক দর্শন করার জন্য ভক্তদের এত ভিড়, মানে তুলনা করা যায় না। ভেতরে এত গরম, এক ঝলক দর্শন করার জন্য শুধু মানুষের এইভাবে দাঁড়িয়ে আছে ভক্তরা। এখনই গেট খুললো, গেট খুলে গোপীনাথের দর্শন হয়ে গেছে। এবার চলুন বাইরেটা আপনাদের মেলা ঘুরে দেখাই।
ভালো আছেন? আপনার বড় ভক্ত হবে, আপনার ভিডিও প্রত্যেকটা দেখে। জায়গা পিলার, হ্যাঁ দেখেছি। মন্দিরের ভিতরে ঢুকতেই পারছিলাম, প্রচন্ড ভিড়। মন্দিরে যিনি ঠাকুর মশাই তিনার সাথে আমার দেখা হলো। গোপীনাথের মন্দিরের সামনেই আছে দোল মন্দির। এই মন্দিরটা চলুন দর্শন করা। এখানে তুলসী মন্দির, অনেক ভক্তরা আসে। এই মন্দিরে সবসময় হরিনাম সংকীর্তন হয়। এখন চলছে ভোগ আরতি, এর জন্য হরিনাম সংকীর্তন ওই সাইডটা হচ্ছে, এই মন্দিরে এখন বন্ধ আছে। আজকে হচ্ছে মালসা ভোগ। অনেক ভক্তরা মাথায় করে মালসা নিয়ে আসছে মন্দিরে। এই সামনে যে মন্দির দেখালাম আপনাদের, সেই মন্দিরের দিকে যাচ্ছে অনেক ভক্তরা মালসা মাথায় করে নিয়ে। আজকে মালসা ভোগ সেটা তো দেখালাম আপনাদের। এবার মেলা ঘুরবো, মেলা ঘুরে পুরো মেলাটা আপনাদের দেখাবো। চলুন যতদূর দেখাতে পারি আপনাদের। 10 ফুটের গোপাল বিগ্রহ। ঠিক গোপীনাথ মন্দিরের পাশেই ভক্তরা ঠিক এইভাবে হরে কৃষ্ণ হরে রাম নাম কীর্তন করে এইভাবে গোপীনাথ মন্দিরের কিছু কালেকশন করে তিনারা মেলার মধ্যে। খুব ভালো লাগে, ভক্তদের এত ভালোবাসা, এত শ্রদ্ধা, এত ভক্তি, খুবই ভালো জিনিস। দেখুন সাধ্য শান্তিতে আজকে চিড়ে ভোগ দেওয়া হচ্ছে এখানটায়। দেখুন সমস্ত ভক্তরা এখানে চিড়ে প্রসাদ খাচ্ছে। আজকে যে সাধ্যের কাজ, সে সাধ্যের কাজে যত বেলা গড়াচ্ছে তত ভক্ত বেশি আসছে। মানে রাত্রে এত ভক্ত আসবে, রাত্রে আরো বেশি ভিড় হয় এই অগ্রদীপ পার্টিতে। স্বয়ং ভগবানকেও আসতে হয় ভক্তের শ্রাদ্ধ করার জন্য এই অগ্রদীপ মাটিতে। পুরো পশ্চিম বাংলার বা দূর দূরান্ত থেকে অনেক ভক্তরা, আনাচে কানাচে থেকে যে যেখান থেকে পারে সমস্ত ভক্তরা আসে এই অগ্রদ্বীপে এই সময়। অগ্রদ্বীপে এসে চিড়ে প্রসাদ খাবো না তা কি হয়? দেখুন চিড়ে প্রসাদ নিয়ে নিলাম, এবার খাবো ওই প্রসাদ আর কিছুটা বাড়ি নিয়ে যাব। অগ্রদ্বীপের এটাই কিন্তু স্কুল মাঠ, এখানেই সব থেকে বড় মেলা বসে। এখানে প্রচুর দোকান, দূর দূরান্ত যে এইসব দোকানগুলো আসে তারা কিন্তু এই মাঠেই বসে। চলুন দেখাই তোমাদের এই মেলাটা ঘুরে। এখানে কাঠের দোকান, সমস্ত সিংহাসন এখান থেকে পেয়ে যাবেন।
স্বয়ং ভগবানকেও কিন্তু আসতে হয় এই অগ্রদ্বীপে গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ করার জন্য। তো কেমন লাগলো আপনাদের এই ভিডিও? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আসছি, দেখা হবে আপনাদের সাথে আগামী পর্বে।